আমি হয়তো অনভিজ্ঞ, কিন্তু অনেক ভালো ভালো কাস্টমার আমাদের কমিউনিটিতে রয়েছে, তাদের কাছ থেকে খেলা দেখলে অনেক কিছু শেখা যায়। আর যাদের কাছে আপনার মারা দিচ্ছেন হয়তো বা তারা ওই সময় আপনাদের থেকে ভালো পজিশনে ছিল বা ভালো প্ল্যান অনুযায়ী খেলেছে, তাদের রোটেশন গুলো ভালো ছিল, এই জন্য আপনার গেম থেকে বের হয়ে যাবে না। তাদের খেলাগুলো দেখুন, তাদের খেলা দেখে কিছু শিখুন, নিজে কিন্তু আর বের হয়ে যায় মানে কিন্তু আনপ্রফেশনাল একটা কাজ বের হয়ে যাও গেম থেকে। আমরা কিছু ফায়ার দেখতে পাবো 12 নম্বর স্লট টিম বাংলাদেশ থেকে। টিম বাংলাদেশ আমরা যেটাকে রেড হক্স বলে জানি, বর্তমানে কিছুদিন আগে ছিল বাংলাদেশ টপ 1 স্কোরটা, কিন্তু বর্তমানে টিম বাংলাদেশ হিসেবে আমরা দুইটা আমরা রেড হক্স এবং আরেকটা স্কোয়াড যেটা নতুন সংযুক্ত হয়েছে FFWS থেকে, রেড ক্লিপকে জেনে থাকি। তার আমাদের 12 নম্বর স্লট টিম বাংলাদেশ সামনে থেকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। আমরা একটা ফাইট এঙ্গেজ করতে দেখবো কিনা সেটা এখনো ধোঁয়াশা আমাদের রয়েছে। তারা কিন্তু পজিশন নিয়ে নিয়েছে ব্রিজ থেকে, রোটেশন নেওয়ার চেষ্টা করছে। 10 নম্বর স্লটে রয়েছে GDX, 9 নম্বর স্লট ফাইটে রয়েছে 9 নম্বর স্লটের থেকে ড্যামেজ দেবো, উপর থেকে তাকেও ড্যামেজ করা হচ্ছে। জিকু M59 MP40 হাতে জিকু উঠে পড়েছে। জিকুর পক্ষ থেকে একটা ডাউন দেখা হবে। সামনে থেকে রয়েছে 5টা এনিমি, আরেকটা ডাউন করা হলো, আরেকটা ডাউন করা হলো। জিহাদ আরেকটা ডাউন করে তারপর স্কেলার হামলা শেষ করতে পারবে। স্কেলার হামলা শেষ হতে ও মাই গড, একটা ড্যামেজ দিল জিহাদ, কিন্তু জিহাদকে নক করা হলো। সামনে থেকে জিকুতে এগিয়ে যাচ্ছে। জিকু কিন্তু MP40 হাতে এগিয়ে যাচ্ছে জিহাদকে বাঁচানোর উদ্দেশ্যে, কিন্তু না, তিনি ব্যাকআপ করলেন এবং যে বিক্রয় স্পোর্টস BS রক্স থেকে M59 চার্জ দেখবো, কিন্তু সে কিন্তু জোনের বাইরে ফেসে গেছে। সে কিন্তু ভিতর ঢুকতে পারবে। একটি লঞ্চ প্যাডের ইউজ দেখতে পাবো। দুইজন দুই দিকে চলে গেছে, একজন তিনজনই একই পজিশনে গিয়েছে, সরি। আর সামনে থেকে একটা রোটেশন দেখবো, কিন্তু সে একই গিয়ে পৌঁছালেন পিছন থেকে আরেকটি স্কোয়াডের ফুল ম্যান পাওয়ার নিয়ে তাদের উপর রাশ করার প্রচেষ্টা করছে। সামনে থেকে একটা ম্যানকে আমরা দেখতে পাচ্ছি, সে কি ফায়ার করছে না, কেন ফায়ার করছে না আমি জানি না। তাদের উচিত উপরে উঠে যাও, কারণ যদি উপরে উঠে না যায় তাহলে কিন্তু গাড়ি থেকে একটা কিল পয়েন্ট তো পাবেই না। বিপরীত থেকে তাদেরকে ওয়াইপ আউট করার চেষ্টা হচ্ছে। দুইটা টিমের ফায়ারের মাঝখানে তারা ঢুকে যাচ্ছে। দুইটা ফায়ার 9 নম্বর স্লটে কিন্তু জিকু এবং মার্সেল রক্স কিন্তু সামনে দিকে এগিয়ে গেছে। 3টে কিল হচ্ছে জিকুর কাছে রয়েছে এবং মার্সেল কাছে রয়েছে 5টা কিলের মাধ্যমে সে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সামনের দিকে কিছু ড্যামেজ তাদের পক্ষ থেকে দেখে জিকু সামনের এনিমির উপর ডমিনেট করে খেলা চেষ্টা করছে। রক্স পিছনে ধাওয়া দিয়ে কিছু এনিমিকে পিছনে ব্যাকআপ করার চেষ্টা করেছে। যার কাস্টিং ভালো লাগে তাহলে লাইক এন্ড শেয়ার করতে পারেন, আর যদি অতিরিক্ত ভালো লাগে তাহলে কমেন্ট বক্স করতে পারেন, আর যদি ভালো না লাগে তাহলে আমাদেরকে জানাতে পারেন, আমরা মেনে নিব। আমরা স্লটের খেলা দেখবো, একজনের খেলা দেখতে হবে না। 4 নম্বর স্লট কিন্তু রয়েছে, 4 নম্বর স্লট ভার্সেস 9 নম্বর স্লট, 4 নম্বর স্লট ভার্সেস 9 নম্বর স্লট। 4 নম্বর স্লটের উপর ড্যামেজ, 9 নম্বর স্লট কিন্তু একটা ম্যান পাওয়ার নিয়ে বসে রয়েছে। 4 নম্বর স্লট ব্লাড জোন থেকে একটা প্লেয়ার, এবং তার পিছন থেকে BNL 1 নম্বর স্লট থেকে একজনই ম্যান পাওয়ার রয়েছে। টপ 1 থেকে একজন প্লেয়ার। মোট 3টা ম্যান এখনো রয়েছে, 3টে প্লেয়ার। একটা রয়েছে JP টপ 1 থেকে, আর একটা স্লট রয়েছে 9 নম্বর স্লট। 9 নম্বর স্লটে রয়েছে টাইগার eSports 2 ভার্সেস 1 একটা ফাইট দেখবো। সম্ভবত কর্ডের মেশিন গানের ড্যামেজ দেখবো, তারপর ড্যামেজ করা হয়েছে তাকে, সে কিন্তু 1 ভার্সেস 2 জন করতে পারে। একটা ঐতিহাসিক খেলা দেখতে পারবো এখানে। M59 এর চার্জ, কিন্তু M59 এর চার্জ করার মধ্য দিয়ে তাকে ডাউন করতে পারে, কিন্তু তার টিমমেট তাকে ডাউন এন্ড ফিনিশ করে দেয়া।